মায়ের এক দার দুধের দাম কাঠিয়া গায়ের চাম এক দার দুধের দাম এক দার দুধের দাম কাঠিয়া গায়ের চাম পাপস বানাইল ঋণ শুধু হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না বলেন না তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না ওরে মা বাবারে কষ্ট দিলে আল্লাহ জি সহে না মা বাবারে দুঃখ দিলে না তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না মায়ের এক দার দুধের দাম কাঠিয়া গায়ের চাম এক দার দুধের দাম এক দার দুধের দাম কাঠিয়া গায়ের চাম পাপস বানাইল ঋণ শুধু হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এমন দুধ মায়ের ভান্ডে আমার আল্লাহ তো নিয়ামত দিয়েছে যতই খায় ততই মধুর লাগে আজকে যুবক এই কথাটা কোট করে রাখরে বাবা ইউটিউবাররা রাস্তা দিয়া যায় কোন মেয়ের দিকে তুমি কোন নজরে তাকাও একটা কথা মনে রাখবা দৃষ্টিভঙ্গি পাল্টাও দৃষ্টিভঙ্গিটা বদলায়া ফালান রাস্তা দিয়া যায় মেয়ের দিকে তাকায়া থাকো মেয়ের চেহারা দেখে তুমি পাগল হও মেয়ের বডি স্ট্রাকচার দেখে পাগল হও তুমি যেই দিকে তাকায়া তোমার নজরটারে দৃষ্টিভঙ্গি কোন নজরে দিলা কিন্তু ওই নজরটায় এই দিকে দেওয়ার আগে একবার চিন্তা করবা এই মায়ের এত সৌন্দর্য মায়ের এত রূপ লাবণ্য যেখানে তাকাইয়া তোমার ইমেজ নষ্ট করতেছো এই জিনিসটাই তোমার ছোটবেলার মায়ের বুকের খাবার ছিল কথা বলেন ঠিক কিনা বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রব্বানা যদি আল্লাহু আকবার বলবেন না আমার যুবক ভাইরা মার মানে কষ্ট দিলে সুখী হওয়া যায় না মার মানে দুঃখ দিলে আল্লাহ পাওয়া যায় না আমার নবী আপনার নবী বলেছেন মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম বন্ধুরে ও চুনারো ঘাটের বাবা এতক্ষণ আমি আপনার ঘাটে ঘাটে বুঝাই গেলাম ঘরে বাইরে সব কিছু দিয়ে বুঝাই গেলাম কিন্তু খবরদার আমার সমাজের ভিতরে অনেক প্রবলেম আছে বিয়ে করার আগে মা বাপরে যেমন করে সম্মান করে বিয়ে করার পরে যেন তার মাথার মধ্যে বুতে চেপে বসে কথা বলেন ঠিক কিনা নয়গ পরশি আমি বিনা দোষী দোষী নয়নের জলে বুক বাসাইলাম রে আমি কেন যে ভালো বাসিলাম রে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না মা বাবার কান্দাইয়া আল্লাহ পাওয়া যায় না গো
এটার বাস্তব প্রতিফলন। এবার সর্দার জিগায় কি ব্যাপার? আমার মা আমারে বলছিল হজে যাইও না, আমি আমার মারে ফালাই আমি হজে রওনা দিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পেরেছি এই জন্যই অভিশাপ লেগে গেছে। ও চেয়ারম্যান সাহেব, এই এলানটা করে দেন। এবার এলানটাই করে দিলেন। এবার পরের দিন তারে শাস্তি দেওয়ার জন্য হাজার হাজার মানুষের সামনে যখন আনা হলো, যেই মাত্র আনা হলো তার চোখ দিয়া সুই ঢুকানো হবে, হাতের নখ দিয়া সুই ঢুকানো হবে। এরপরে তারা জিজ্ঞাসা করছে, তোমার চোখটাও উপরে ফেলার আগে তোমার কোনো কিছু দেখতে মনে চাইনি? এবার ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর আমার চোখ আমাকে ফেলে দেন, কোনো অসুবিধা। আর যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। আর যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, বউ কোনদিন মাত্র নারো নয় বউ আফন। ও পাগল মন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ঠিক কিনা যুবক ভাইয়ের আমার? পায়ে হাত রেখে বলবো, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে? আমার সাথে কারা কারা একমত একটু হাত তোলেন তো দেখি বাবা, একটা স্লোগান দাও। সুন্নি মহাসম্মেলন বীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। না আছে আছে, কথা বলতেছি। ভাইরা আমার, আপনারা কি কষ্টে আছেন? এক যুবক আগ্রহ একটা ঘটনা বলি, মানে এক সপ্তাহের ঘটনা। প্রিন্সিপাল একদিন বলছি কিনা জানি না, চিটাগাং বাবা যখন মারা গেছে, এই ছেলে এই ছেলে এই তুমি কোথায় যেতেছো? শেষ করে যাও, শেষ করে যাও। আপনার কি কষ্ট হইতেছে নাকি? আমি কি অযৌক্তিক অপ্রাসঙ্গিক কি একটা কথা বলছি? কোন দলিলের বাইরে কোন একটা কথা বলছি? বাবা, গড়টা সুন্দর থাকলে পৃথিবীটা সুন্দর মনে হবে। গড় ঠিক, দুনিয়া ঠিক। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা যে এত এত আল্লাহর মতো এত কিছু অনেকে মহব্বত করে, এরপরে আমরা জান প্রাণ দিয়া গড়টারে সুন্দর রাখার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? গড় ঠিক, দুনিয়া ঠিক। ভাইরা আমার, ওই চট্টগ্রাম বাবা মারা গেছে, এখানে একটা গজলের বই আছে, আমার মুরিদ নিয়ে আইছে। যদি পারেন এটা 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। অনেক সুন্দর সুন্দর গজল আছে, আমার গজল আছে। ভাইরা আমার, এদিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে, আমার দিকে তাকাইছেন না? আমার দিকে তাকাইছেন? আচ্ছা তাহলে শুনেন। চিটাগং যে বাবাটা মারা গেল, আমাদের দেশে বাবা মারা গেলে অনেকের কাছে টাকা পায়, পায় না? অথবা আমার বাবার কাছে কেউ পায়, অথবা আমার বাবা কেউ কাছে পানাইলে বাবার কাছে কেউ পায়। তো ওই লোকটা যখন মারা গেছে, ওই লোকটা 52 লক্ষ টাকা পাইতো। যার কাছে পাইতো সে স্বীকারোক্তি দিল টাকাটা দেওয়ার জন্য। সন্তানরা যারা জীবিত, দেখেন মৃত্যুর পরেই কথাটা বলছে যে আপনার বাবা 52 লাখ টাকা পাইতো, টাকাটা দিতে চাই। সন্তানরা টাকা ভাগ লইয়া লাশের গোসলও করায় না, জানাজাও পড়ায় না, কবরও করে না। পুলিশ আইসা গোসল দেওয়াইছে, জানাজা পড়াইছে, দাফন করছে। আমি একটা কথা বলতে চাই, সন্তানকে টাকার মালিক বানাইবার আগে সুশিক্ষায় শিক্ষার মালিক বানান। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তান যখন মায়ের পেটে থাকে, সন্তানটা মা বাবার কাছে 3টা দাবি করে। জোরে বলতে হবে, কয়টা বাবা? নাম্বার 1, মা বাবা যেন আমার কানে কি দে? আজান দে। নাম্বার 2, যেন আমার আকিকা সহকারে সুন্দর একটা নাম রাখে। নাম্বার 3, যেন আমাকে দ্বীনি শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? দ্বীনি শিক্ষা দেয়। আপনি যদি সন্তানের ছোটবেলার 3টা দাবি পূরণ করতে সক্ষম হন, এই সন্তান ইনশাআল্লাহ আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। বুঝাতে পারছি? আজকে আমার সমাজের অভিভাবকদের কিছু উদাসীনতা আছে, উদাসীনতা আছে। এই উদাসীনতা যেন না থাকে,
প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সন্তানটা জিজ্ঞাসা, ভাই তোর নাম এটা কেন? আমার আব্বা রাখছে। এই নামাজ পড়লি না কেন? আমার আব্বা বলে নাই। এইভাবে অভিযোগ করবে। আমার অভিভাবকদেরকে বলবো, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। সন্তান জন্ম দিয়েছেন সত্য, কিন্তু সন্তানকে মানুষের মতো মানুষ বানানোটাই আপনার জন্য অপরিহার্য। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি শুটকির ভর্তা দিয়া খান, আপনি শান্তি পাবেন যদি মা বাপের দোয়া থাকে। আমি কি বোঝাতে পারতেছি? তাহলে আজকে থেকে ওয়াদা, শ্বশুর শাশুড়ির সাথে আপনি ভালো ব্যবহার করবেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবেন। আর সংসারের মধ্যে স্ত্রীরা তার শাশুড়ির লোকে যে খারাপ ব্যবহার করে, এটার জন্য স্ত্রীর দোষ হইল 20%। কয় পার্সেন্ট? আজকে সুন্দর করতে কথা বলতেছি। আজকে থেকে ওয়াদা, আমরা কখনো নেশা করব, একটু একটু সুন্দর করে বলেন, নেশা করব। আপনি খবর পান না, পত্রিকা দেখেন না, নেশার টাকার কারণে সন্তান মার গলার মধ্যে ছুরি চালাই দিছে। কি ঠিক কিনা বলেন? নেশার কারণে অহরহ, হ্যাঁ আকবর ভাই, সত্য। নেশার কারণে বহুত স্বামী ঘরের মধ্যে আইসা, স্ত্রী যদি বলে তুমি নেশা করে আইসো, স্বামী ওই দিন দেখছি এক লাইভে আইসা আমি এখন লাইভে আসছি, দেখেন হাতে দাও। আর স্ত্রীর কুবায়া মাইরা বলেছেন লাইভে আইসা। নেশাখোর, নেশাখোরের কোনো ধর্ম নাই। কথা বলেন ঠিক কিনা? নেশা করে মনে করে সব ধর্মই সমান, মনে করি কি ধর্মের বাজ বিচার নাই, এর কাছে সব উল্টা পাল্টা মনে হয়। নেশাখোরের কাছে কোনো বিচার আছে? এর কাজ যেটা মন সেটা করবো। হ্যাঁ সত্য কোনটা মিথ্যা কোনটা, এতে এই দাঁড়াদাঁড়ি করবো না। যুবক তোমাকে বলছি, তোমার মা নিয়ত করছে তোমার একটা কিছু করবো, বিদেশ পাঠাবে, নাইলে লেখাপড়া করবে। তুমি যখন নেশায় ধরছো, তোমার জীবন শেষ করছো, পরিবার শেষ করছো, নিজের স্বপ্ন শেষ করছো। আজকে থেকে যুবক আপনারা বলুন, আপনার কি নেশা করবেন? একটু বড় করে নেশা করবেন? নেশা কি ভালো কাজ না খারাপ কাজ? নেশার কারণে সমাজ কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আজকে থেকে ওয়াদা, আমরা নেশা করব না।